লেখার রান্নাঘর। নমস্কার, ওয়েলকাম টু লেখার রান্নাঘর। উফ, যা গরম পড়েছে। আপনারা সব ভালো আছেন তো? দেখুন, পুকুরটা দেখতে কি সুন্দর লাগছে। চিন্তা করবেন না, এই গরমে পেট ঠান্ডা করার জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি, যেটার নাম হলো কারি। কারি বানানো খুব সহজ। কারি দই বেসন দিয়েই তৈরি হয়। আসুন তাহলে কারি বানানো শুরু করা যাক। কারি বানাবার জন্য আমাদের লাগবে 2 বাটি বেসন, 2 বাটি দই, টক দই, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা কুচানো, কারি পাত্তা, কস্তুরি মেথি আর আন্দাজ মতো নুন। আগে একটা বড় পাত্রে 1 বাটি বেসনটাকে ঢেলে নেব। তারপরে 2 চামচ দই ঢেলে ওটাকে ভালো করে ফাটিয়ে নেব। পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে বেসনটাকে ভালো করে মেখে রাখবেন। খেয়াল রাখবেন বেসনটা যেন একভাবেই ফেটানো হয়। আস্তে আস্তে একভাবে এইরকমই বেসনটাকে ফাটাবেন, যাতে ভালোভাবে সবটা যেন ঘন হয়। এবারে একটা মিক্সির জার নেব। এবার ওই আরেকটা বাটি বেসন ওইটাকে ঢালবো। তারপরে 2 বাটি যে টক দই আছে ওটাকেও ওই মিক্সির জারের মধ্যে এক এক করে ঢেলে নেব। দইটা ঢালার পরে আমরা 2 বাটি জল নেব। আসুন এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে তেল দিন, দিয়ে তেলটা গরম হতে দিন। আসুন যতক্ষণ কড়াইতে তেল গরম হচ্ছে ততক্ষণ আমরা দইটাকে মিক্সিতে ফেটিয়ে নিই। বড়ার জন্য যে বেসনটা মেখেছিলাম ওটার মধ্যে একটু খাবার সোডা দেব। আসুন তেলটা এবার গরম হয়ে গেছে। এবার একে একে করে বড়াগুলো সব ভেজে ফেলা যাক। বড়াগুলো দেখে আবার হাসবেন না কিন্তু, একটু ব্যাকাটারা হয়েছে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন, আর এক পিঠ ভালোভাবে ভেজে তুলে নেবেন। বাকি যে বেসনগুলো আছে সেইগুলো বড়া ভেজে নেবেন। সব ভেজে একটা পাত্রে তুলে রাখবেন। যেই তেলটার মধ্যে বড়া ভাজলাম ওটার মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দেবেন। এবার একটু হিং ফোড়ন দেবেন, আর গ্রেভির জন্য যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেইটা কড়াইতে ঢেলে দেবেন। ঢেলে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে কড়াইতে লেগে না যায়। বেসন আর দই দেওয়া আছে বলে গ্রেভিটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে জল দেবেন। পরিমাণ মতন জল দেবেন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। এবার আন্দাজ মতন নুন দেবেন, অল্প একটু মিষ্টি দেবেন, আর একটু হলুদ দেবেন। যারা অল্প টক খেতে ভালোবাসেন তারা 2 বাটি দইয়ের জায়গায় 1 বাটি দই দেবেন। কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে। এবার ভেজে রাখা যে বড়াগুলো সব গ্রেভির মধ্যে একে একে করে সব দিয়ে দেব। গ্রেভির মধ্যে বড়াগুলো ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে উপর দিয়ে একটু
হাত দিয়ে পিষে কস্তুরি মেথি ছড়িয়ে দেবো, গন্ধটা খুব সুন্দর আসবে। কারিটা তো হয়ে গেল, এবার গ্যাস জ্বালিয়ে একটা হাতা বসাবো ফোড়নের জন্য। এটার মধ্যে 2 চামচ ঘি দেব। এবার কাঁচা লঙ্কা কুচানোগুলো দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে কারি পাত্তাটা ভেজে নেব। ভাজা ফোড়নটাকে কারির মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বাস, ঝটপট হয়ে গেল কারি রেডি। কারি কিন্তু চাওয়ালের সাথে খাবেন, মানে ভাতের সাথে খাবেন। কারি চাওয়াল খেতে যা অপূর্ব না, আমি আপনাকে বলেই বোঝাতে পারবো না। তাই তো বলছি যে নিজেরাও খান আর সবাইকে খাওয়ান। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমার মায়ের হাতের কারি খেয়ে আপনার কেরম লাগলো। চলুন চলুন জলদি জলদি লাইক, শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটাও করে ফেলুন। তো আজকে তাহলে আসি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখার রান্নাঘর।